নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা যদি একজন বিদেশিকে নিয়ে কথা বলি, যার নাম হচ্ছে আলেকজান্ড্রি কুয়েভ। তো এই আলেকজান্ড্রি কুয়েভ হচ্ছেন একজন 32 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। তো ভার্সেটাইল একজন প্লেয়ার কিন্তু এই আলেকজান্ড্রি। তো এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন এবং এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। এবং এই আলেকজান্ড্রি, তার যদি ক্লাব ক্যারিয়ার দেখো তোমরা, তাহলে তিনি কিন্তু লিগ 1-এ খেলেছেন, অর্থাৎ ফ্রান্সের ফার্স্ট ডিভিশন লিগে তিনি খেলেছেন। এছাড়াও লা লিগাতে খেলেছেন, লা লিগা 2-তেও তিনি খেলেছেন। তো দারুণ একজন প্লেয়ার কিন্তু এই আলেকজান্ড্রি। এবং ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলেও তিনি খেলেছেন, যেমন ধরো আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 20, আন্ডার 21, আন্ডার 23, এইসব জাতীয় দলে তিনি খেলেছেন। এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি, যেটা একটা বড় সাইনিং কিন্তু কেরালার জন্য। তো এরপর আমরা যদি আরমান সাদুকিকে নিয়ে কথা বলি, তো আরমান সাদুকি যে মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে সাইন করে দিয়েছে, সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর অপেক্ষা করছিলাম মোহনবাগানের তরফ থেকে কবে অফিসিয়ালি সাদুকিকে ছাড়ার ঘোষণাটা আসে। তো আজ কিন্তু সেই ঘোষণাটা চলে এসেছে। মোহনবাগান সাদুকিকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। তাই এবার থেকে কিন্তু আমরা সাদুকিকে গোয়ার জার্সিতেই খেলতে দেখতে চলেছি। তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান যে আইএসএল এর একজন সফলতম বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে সাইন করিয়ে নিয়েছে, তা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর গ্রেগ স্টুয়ার্ট কেমন প্লেয়ার তা তোমরা সকলেই জানো, তাই তার সম্বন্ধে বেশি কিছু আর আলোচনা করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, মোহনবাগান কিন্তু ভালো একজন ফ্রি কিক স্পেশালিস্ট প্লেয়ারকে পেয়ে গেল। তাই ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু আর শুধুমাত্র দিমিত্রি পেট্রাসের উপর নির্ভর করতে হবে না, তাদের হাতে কিন্তু অপশন বেড়ে গেল। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান দিবসের জন্য কারা কারা কি কি পুরস্কার পাচ্ছে, সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ক্লাব। তো এবারে কিন্তু মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া বেস্ট ফুটবলারের অ্যাওয়ার্ডটা পাচ্ছেন দিমিত্রি পেট্রাস, বেস্ট ফরওয়ার্ড মনবীর সিং, বেস্ট ইউথ ফুটবলার সুহেল ভাট। তো এরা কিন্তু এই পুরস্কারগুলো পাচ্ছে। তো বন্ধুরা, এরপরে আমরা যদি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল যে জিকসন সিংকে সই করিয়ে নিয়েছে, সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। এবার কোথাও হলো এই জিকসন সিংকে কিন্তু রেকর্ড অর্থে ইস্ট বেঙ্গল সই করিয়েছে। 3.2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে কেরালাকে, যেটা সত্যি একটা রেকর্ড। কারণ এর আগে পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট ট্রান্সফার ফি চেন্নাইকে দিয়ে মোহনবাগান থাপাকে সই করেছিল, এবং সেটা 3 কোটি টাকার মতো। আর জিকসন সিং কিন্তু সেটাকেও ছাপিয়ে গেল। আর ইস্ট বেঙ্গলের জিকসনের স্যালারি হতে চলেছে পার ইয়ার 2.5 কোটি টাকা করে। আর এত হাই স্যালারির পিছনেও কিন্তু সেই মোহনবাগানই জড়িয়ে আছে। কারণ আপুইয়াকে সই করানোর আগে তোমরা সবাই জানো, জিকসনকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান ট্রাই করেছিল, এবং সেই রেসে মুম্বাইও ছিল। তো সেই সময় কিন্তু জিকসনের স্যালারি বেড়ে যায়। তা না হলে তার আগে জিকসনের স্যালারি কিন্তু 1.8 কোটি টাকা এরকম সামথিং কিছু একটা ছিল। তো কাল কিন্তু জিকসনের মেডিকেল টেস্টও হয়েছে, এবং সে সেই টেস্টে পাসও করে গেছে। তাই জিকসনকে এবার থেকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।